কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যতদিন পর্যন্ত এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে স্মরণ করবে, ততদিন পর্যন্ত এই আসমান জমিন আল্লাহ ধ্বংস করবেন না। আসমানের নিচে জমিনের উপরে যেদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন রাখবেন না। কত হাজার কোটি টাকা খরচ করে বিল্ডিং বানানো হলো, কত হাজার লক্ষ কোটি টাকা খরচ করে রাস্তাঘাট তৈরি করা হলো, কত হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে আপনার আমার রাজপ্রাসাদ তৈরি করা হলো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই জিনিসের দাম, এটা হলো মুমিনের অন্তরের ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসের দাম, সেটা হলো তাকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কলবের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই তাকওয়া হলো মানুষের অন্তরে। মানুষের অন্তর যতদিন পরিষ্কার থাকবে, ততদিন আসমান জমিন টিকে থাকবে। যেদিন মানুষের কলব নষ্ট হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে না, রাসূলুল্লাহর আদর্শ যাদের জীবনে থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজার কোটি ট্রিলিয়ন টাকা ডলার খরচ করে যে অট্টালিকা, যে আভিজাত্য তৈরি করা হলো, সব কিছু সেকেন্ডের ভেতরে আল্লাহ ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমে তাকওয়ার কথা বলেছেন। এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সারা পৃথিবীর দামের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের অন্তরের তাকওয়ার বড় দাম। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি বেশি ভয় করবে, এই পৃথিবী ততদিন টিকে থাকবে। যদি অন্তর থেকে ভয় বের হয়ে যায়, এই পৃথিবীতে তাহার কোনো অধিকার কারণ নাই। সুবহানাল্লাহ। এজন্য মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই পৃথিবী টিকে থাকার মানদণ্ড হলো তাকওয়া। যতদিন তাকওয়া থাকবে, ততদিন পৃথিবী থাকবে। যেদিন মানুষের অন্তরে তাকওয়া থাকবে না, সেদিন এই পৃথিবীও টিকে থাকবে না। ঠিক কি না? এজন্য যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তারা অপচয় রোধ করে চলে। আজকে আমাদের দেশের মধ্যে বারবার কারেন্ট চলে যায়, সংসদেও কারেন্ট চলে যায়, বাজারেও কারেন্ট চলে যায়, গ্রামেও কারেন্ট চলে যায়, হাসপাতালে রোগী শুয়ে আছে তারপরেও কারেন্ট চলে যায়। এই কারেন্ট চলে যাওয়ার কারণ হলো মানুষের ভেতর থেকে তাকওয়া বের হয়ে গেছে। মানুষের অন্তরে যখন তাকওয়া থাকবে, তখন আর কারেন্ট যাবে না। মানুষের অন্তরে যখন তাকওয়া থাকবে, তখন অপচয় করবে না। যতটুকু পানি তার ব্যয় করা দরকার ততটুকু ব্যয় করবে, যতটুকু কারেন্ট জ্বালানো দরকার ততটুকু জ্বালাবে, যত সময় ফ্যান চালানো দরকার তত সময় চালাবে, যে সময় লাইট অফ করার দরকার সাথে সাথে অফ করবে, যত জায়গার মধ্যে যতটা লাইট প্রয়োজন ততটা জ্বালাবে, এর বেশি জ্বালাবে না। এর বেশি জ্বালাইলো যে সে তাকওয়া অবলম্বন করতে পারলো না। কারণ তাকওয়া অবলম্বনকারী তারা যারা অপচয় রোধ করে চলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করে না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এখানে এক আয়াত আরেক আয়াতের সাথে কতটা রিলেটেড। যে মানুষ তাকওয়া অবলম্বন করবে সে অপচয় করবে না।
আর অপচয় যখন রোধ হয়ে যাবে তখন কারেন্ট নেবে না। কারেন্ট নেওয়ার মূল কারণ হলো লাইট যদি একটা জ্বালাইলে চলে 10টা লাইট জ্বালায়, ফ্যান যদি একটা চালাইলে চলে বারবার শুধু ফ্যান চালায়া দেয়। এক পরিবারে এক রুমে একটা ফ্যান যদি চলে, ফ্যানও চালায় এসিও চালায়। আবার দেখা যায় এক রুমের মধ্যে একটা টেবিল ফ্যান থাকে, একটা ব্লড লাইট ফ্যান থাকে, আর একটা দেখা যায় এসি থাকে, আর একটা এসি ফ্যান থাকে, এই যে ঠান্ডা বাতাস দেয় এয়ার কুলার যেটা, এটাও আছে। এই যে তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অর্থাৎ যাদের অন্তরে তাকওয়া নাই তারা অপচয় করে, আর অপচয়ের কারণে কারেন্ট সাশ্রয় হয় না, বেশি বিদ্যুৎ যায়, কারণ সাশ্রয় করা যায় না। এই জন্য যতদিন পর্যন্ত মানুষের অন্তরে তাকওয়া থাকবে ততদিন পর্যন্ত বছরের ভিতরেও কারেন্ট যাবে না। যাবে? আমাদের বাজারে গেলে দেখা যায় একটা দোকানের মধ্যে 20-30টা বাতি জ্বলে, তার 2 থেকে 3টা লাইট হলে চলে, কিন্তু 20-30টা বাতি জ্বালাইতেছে, 20-30টা বাতি, 35টা বাতি জ্বালাইতেছে, 40টা বাতি জ্বালাইতেছে, পাওয়ারফুল বাতি, 60 ওয়াট, 20 ওয়াট, 40 ওয়াট বাতি জ্বালাইতেছে, 100 ওয়াট বাতি জ্বালাইতেছে। তার এত বাতি দরকার নাই, এরপরেও বাতি জ্বালায়। এসি দরকার নাই, তারপরেও কাস্টমার বসায় রাখার জন্য এসি ফিট করে রাখছে। এই জন্য দোকানে যে অপচয় আছে, এই অপচয় যতদিন রোধ হবে না ততদিন পর্যন্ত অন্তরে তাকওয়া ঢুকবে না। আর অন্তরে যতদিন তাকওয়া না ঢুকবে ততদিন পর্যন্ত কারেন্ট যাওয়া বন্ধ হবে না। এটা কারেন্ট যাবে। আইন করা হয়েছে 7টার সময় বাতি অফ, 7টার সময় দোকানপাট বন্ধ, বাতি অফ করে দাও। কিন্তু বাতি কি অফ হয়? প্রথম দিন ভয়ে আতঙ্কে কিছু মানুষ দোকানে শাটার নামাইয়া বাতি জ্বালাইছে, প্রথম দিন যেদিন মাইকিং করছিল। এরপরে আবার সেই, তার মানে এটা আইন নয়। এইরকম আইনকে আইনই বলে না, আমি যতটুকু মনে করি। আইন হবে স্থায়ী এবং টেকসই। আইনটা যদি এমন হয় যে এত স্কোয়ার ফিট দোকানে এতটা বাতি জ্বালানো যাবে, এর বেশি জ্বালানো যাবে না, এর বেশি লাইনই থাকতে পারবে না, বাতি জ্বালাইবে না, এটা পরের হিসাব, লাইন থাকতে পারবে না। দোকান কত স্কোয়ার ফুট? আমার দোকান হচ্ছে 40 স্কোয়ার ফুট। তো 40 স্কোয়ার ফিটে কতটা বাতির লাইন থাকবে, কতটা ফ্যানের লাইন থাকবে, কতটা সুইচ থাকবে, এটা আইন প্রণয়ন করে দিতে হবে। এর বেশি থাকলেই জরিমানা। তাহলে দেখা যাবে রাত 7টার সময় দোকান বন্ধ করতে হবে না, 10টার সময় বন্ধ করলেও কারেন্টের সাশ্রয় হবে। কেন? তার তো তার লাইনই অ্যালাউড না, অতিরিক্ত তার লাইনই নাই, বাতি জ্বলবে কেমনে? সুতরাং আমাদের গ্রামে গঞ্জে, বাসাতে, বাড়িতে, শহরে, বন্দরে, নগরে, বাজার, হাটে, দোকানে, যত জায়গায় কারেন্টের ব্যবস্থা আছে, কারেন্ট লাইন ফিট করার একটা আইন প্রণয়ন করার দরকার। তাহলে দেখা যাবে আর বিদ্যুতের অপচয় হবে না, বিদ্যুতের সাশ্রয় অটোমেটিক হবে। ভিতরে তাকুক আর না তাকুক, বেঈমান হোক, ইমানদার হোক, কাফের হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কিন্তু বাতি আর জ্বালানো যাবে না। এজন্য ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় রোধ করার জন্য হাদিসে বলে গেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ওয়া তাসাদ্দাকু ওয়া তালবাসু ফি গায়রি ইসরাফিন ওয়া লা মাখিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাও, পান করো, আর দান করো, আর পোশাক পরিধান করো, ফি গায়রি ইসরাফিন, অপচয় করো না, ওয়ালা মাখিলাতিন, আর অহংকার করো না। পোশাকের কথা নবীজি বলছেন, পোশাক পরিধান করো। পোশাক পরিধানের ক্ষেত্রে মানুষের অন্তরে অহংকার প্রবেশ করে, জামাটা একটু দামি। আমাদের সমাজে, আমাদের এই সার্কেলের মধ্যে সবার চাইতে আমার জামাটা একটু দামি, এই জন্য ভিতরে একটা অহংকার অটোমেটিক প্রবেশ হয়। এই জন্য নবী বলছেন যে অহংকার করা, খাও, কোনো অসুবিধা নাই, পান করো, তাও অসুবিধা নাই, দান সদকা করো, এটা তো ভালো কাজ,
ফি, এরপরে অপচয় করো না, ফি গায়রি ইসরাফিন, অপচয় করো না, অপচয় বন্ধ করে দাও। এটা নির্দেশটা কার? আল্লাহ রসুলের। এই নির্দেশটা কার? আল্লাহ রসুলের নির্দেশ যারা মানে তারাই মুত্তাকি। আর আল্লাহর নির্দেশ হচ্ছে কারেন্ট বেশি জ্বালায় না, বিদ্যুৎ বেশি জ্বালায় না। এটা নির্দেশটা কার? রুগো করতে বিদ্যুৎ বেশি জ্বালায় না, এই নির্দেশটা কার? আল্লাহর নবীর। আবার সরাসরি আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো আর অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এটা কার কথা? আর একটু জোরে কর না, কার কথা? যারা অপচয় করে এরা শয়তানের ভাই। এটা সরাসরি আল্লাহ বলছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আচ্ছা, শয়তানের ভাই কি হয়? মুত্তাকি হয় না শয়তান হয়? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল মাআ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তুসরিফ ফিল মা ওয়ালাউ কুনতা আলা নাহরিন জার, তোমরা পানির অপচয় করবে না যদিও প্রবাহমান নদীর উপরে বসে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন পানির অপচয় করবে না যদিও প্রবাহমান নদীর উপরে থাকো। আমরা যখন উজু করি, উজু করার সময় যখন মুখ ধৌত করি, মুখ ঢলাঢলি করি, এর ফাঁক দিয়ে কিন্তু অনেক পানি ঝরে যায়, ঝরে কিনা? আবার যখন হাত ঢলাঢলি করি তখন অনেক পানি অপচয় হয়ে যায়। আবার যখন খুব ভালোভাবে মাথা মাসাজ করি এর ফাঁক দিয়ে কয়েক গ্লাস পানি ঝরে যায়, ঝরে কিনা? যারা মক্কা মদিনায় হজ উমরাতে গেছেন আপনারা দেখেছেন যে সেখানে উজু করার ক্ষেত্রে, উজু করার সময় পানি অপচয়ের কোনো সুযোগ নাই। তাদের যে টেপ আছে, টেপের পাইপ হচ্ছে স্যালাইনের লতের মতো চিকন, আর এটা অটোমেটিক সুইচ বন্ধ হয়ে যায়। আপনি যখন উজু স্টার্ট করবেন তখন এভাবে একটা সুইচ দিবেন, 10-15 সেকেন্ড পানি পড়বে, 10-15 সেকেন্ড পরে অটোমেটিক এটা পানি পড়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আপনি হাতে পানি নিয়েছেন, হাত ডলাডলি করতেছেন, ডলাডলির ভিতরে দেখবেন পানি বন্ধ হয়ে গেছে। আবার কুলি করবেন তো আবার সুইচ দিয়ে আপনি কুলি করতে হবে। আবার কুলি করতে করতে পানিও মুখ ধৌত করবেন, আবার সুইচ দিয়ে তারপরে মুখ ধৌত করতে হবে। সুইচটা তো কঠিন না, এইভাবে একটা চাপ দিলেই হয়। এইভাবে হালকা একটু চাপ দিলেই পানি পড়ে। আবার 10-15 সেকেন্ড পরে অটোমেটিক কি হয়ে যায়? পানি পড়া বন্ধ হয়ে যায়। কেউ যদি উজুর শেষে এই টেপ বন্ধ করে আসতে তার শরম থাকে না, তাহলে এটা শরম থাকার দরকার নাই। এটা 5-7 সেকেন্ড পরে অটোমেটিক তার পানি পড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তারা ওই হাদিসের উপর আমল করছে। আল্লাহ নবী বলছেন ওয়ালা তুসরিফ ফিল মা ওয়ালাউ কুনতা আলা নাহরিন জার, প্রবাহমান নদীর উপরে থাকলে পরেও তোমরা পানির অপচয় করবে না। কি করবে না? পানির অপচয় করবে না। কেউ যদি মহাসমুদ্রের মাঝখানে জাহাজের মধ্যে বসে উজু করে তারপরে এক ফোঁটা পানি তার উজুর বাহিরে খরচ করতে পারবে না। এক মহাসমুদ্রের পানি 1 বদনা 2 বদনা 1 বালতি 2 বালতি, এটা তো নগণ্য হিসাবের ভেতরেই পড়ে না। তাহলে 2 বালতি পানি যদি আমি মাথায় ঢেলে দিই তাহলে কি হবে? অপচয় হবে না? যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন ওয়ালাউ কুনতা আলা নাহরিন জার, প্রবাহমান নদীর উপরে বসে থাকলেও 1 ফোঁটা পানি অপচয় করা যাবে না। দেখেন এই যে পানি, ইন্নাল মাআ ওয়াল কাহরাবা মিন নিআমিল্লাহিল আযীমা, এই পানি আর বিদ্যুৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি বিদ্যুৎ হচ্ছে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের যত অপচয় হবে
তত আমাদের জন্য মুসিবত। দিনের হাতে শুধু কারেন্ট নেবে। আমরা পড়লে বিদ্যুৎ কেন করে লাভ হবে না, তার বিদ্যুৎ উৎপাদনের একটা লিমিট আছে। আর আমরা যে ব্যবহার করি এটা লিমিট ক্রস করে আমরা ব্যবহার করি। কারেন্ট নিতে হবে তাকে। পানি যদি আমরা অপচয় করি তাহলে বিদ্যুৎ অপচয়। পানি যখন আমরা ট্যাপ ছেড়ে শুধু বালতির বালতি পানি অপচয় করবো তখন মোটর বেশি ছাড়তে হবে। আর মোটর যখন বেশি ছাড়বো তখন বিদ্যুৎ সাশ্রয় হবে না, বিদ্যুতের অপচয় হবে। 10টার সময় একবার কারেন্ট নেবে, আবার 12টায় নেবে, আবার 4টায় নেবে, আবার 7টায় নেবে, আবার 9টায় নেবে, আবার তাহাজ্জুদের সময় নেবে, আবার ফজরের সময় নেবে। আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য কারেন্ট নেবে। কেন নেবে? এই অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে। অন্তরের মধ্যে কি না থাকার কারণে? আমি শুরুতে বলেছি যে তাকওয়া অবলম্বনকারী যারা হবে তারা অপচয়কারী হবে না। আর মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে তখন আর কারেন্ট নেবে না। কথা বুঝছেন নি? তাকওয়া যাদের অন্তরে থাকবে তারা অপচয় করবে না। আর তারা কি করবে না? অপচয় করবে না। তাদের জন্য কারেন্ট নেওয়া হবে না, কারেন্ট থাকবে। এইভাবে যদি সারা দেশের মানুষ অপচয় রোধ করে তারা অন্তরের মধ্যে তাকওয়া আল্লাহর ভয়ভীতি সৃষ্টি করতে পারে, অটোমেটিক এই দেশের মধ্যে বিদ্যুতের সাশ্রয় হবে এবং কারেন্ট কম নেবে। এই দেশ হচ্ছে প্রায় 20 কোটি মানুষের বসবাসের একটা দেশ। প্রায় 20 কোটি মানুষের বসবাসের একটা দেশ। এই দেশের মধ্যে আপনার কি জনসংখ্যা বেশি, ঘনবসতি, যার কারণে কারেন্টও এবং বিদ্যুৎ পানির বেশি অপচয় হয়। অপচয় কেন হয়? যারা শিক্ষিত মানুষ এরা অপচয় কম করে, আর যাদের শিক্ষা দীক্ষা নাই তারা অপচয় বেশি করে। তাহলে বোঝা গেল এদিকে আরেকটা পয়েন্ট বের হয়ে আসছে, আমাদের দেশের অবনতির আরেকটা কারণ দাঁড়ালো। সেই দাঁড়ালোটা হলো শিক্ষার অভাব। কিসের অভাব? সুশিক্ষার অভাব। আপনারা তালাশ করে দেখবেন জ্ঞানী মানুষ এক ফোঁটা পানি অপচয় করে না। অনেক সময় মানুষ যখন ফ্যানটা বন্ধ করে দেয় তো হয় রে কি কিপটা দেখো ফ্যানটা বন্ধ করে দিচ্ছে। তার মেধায় কাজ করছে, বিবেকে কাজ করছে, যখন ফ্যানটা চললে অপচয় হবে, বিদ্যুৎ সাশ্রয় হবে না। আমাদের মতো যদি 100-500 মানুষ এইভাবে অপচয় করে তাহলে এই এরিয়ার মধ্যে তারা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট নিতে বাধ্য হবে। এই জিনিসটা বুঝে কারা? যাদের শিক্ষা দীক্ষা আছে। আর যাদের শিক্ষা দীক্ষা নাই তারা মনে করবে ধুর আমার একজনের ফ্যান চললে আর কি অপচয় হয়, আমার একজনের মোটর বারবার চাললে আর কি অপচয় হয়, আমার একজনের অপচয় আর কি আসে যায়। এইভাবে যদি এই দেশের শিক্ষা দীক্ষার ঘাটতি হয় আর 1 কোটি মানুষ এইভাবে চিন্তা করে যে আমার অপচয়ে কি আসে আর যায়, তাহলে বুঝেন 1 কোটি মানুষের অপচয়ে কয় হাজার কোটি টাকা লস হয়। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়া তারাবাসু ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলাতিন। তোমরা কি করো? খাও, কোনো অসুবিধা নাই, পান করো, কোনো অসুবিধা নাই, মন যা চায় পানি পান করো। এই জায়গায় কোনো বলা হবে না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তুমি পানি একটু কম খাইবা, এটা বলা নাই। পানি খান, আপনার যতটুকু জরুরত আপনি আহার করেন, তার সদকা করেন, কিন্তু কি করা যাবে না? অপচয় করা যাবে না। তারপরে নবীজি বলছেন ওয়াতালবাসু ফি গায়রি ইসরাফিন। এখানে পোশাকের কথা কেন আসলো? খাওয়া দাওয়াই মানুষ অপচয় করে। ট্রেনে গেলে দেখা যায় ডাস্টবিন, যদি আপনি যারা ডাস্টবিন পরিষ্কার করে, এই ডাস্টবিনের 3 ভাগের 2 ভাগ শুধু ভাত তরকারি। কি করেন আপনারা? বিশাল তো হইলাম না। একটা ডাস্টবিনের 3 ভাগের 2 ভাগ শুধু ভালো ভালো জিনিস তারা নষ্ট করছে, হয় ভাত নষ্ট করছে না হয় তরকারি নষ্ট করছে। এই যে অপচয়, এই অপচয় রোধ করা হচ্ছে মুত্তাকির কাজ। অপচয় রোধ করা কে? মুত্তাকির কাজ। অপচয়টা কত দিক থেকে হয়? ঘরের মধ্যে সদস্য আছে 3 জন, 3 জনের অনুমান ভাত পাকাইতে যত গ্যাস লাগে 7 জনের ভাত পাকাইতে কি গ্যাস ততটুকু লাগে না আরো বেশি লাগে?
কিন্তু ভাত পাকাইছে অতিরিক্ত, গ্যাস নষ্ট হয়েছে অতিরিক্ত, আবার এটা অপচয় করছে, তার সম্পদের দশা খারাপ, অর্থের দশা খারাপ, সমাজের দশা খারাপ, ডাস্টবিনের দশা খারাপ, আসলে রাস্তায় শব্দ দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। একটা অপচয়ের কারণে পুরা পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মনে করি আমার বাপ এক পাখায় জামাই লাখ টাকা রুজি করে মাসে। আমাকে একজন বললো, গতকালকেও বলছে, রমজানের ভিতরে 5 লিটারের তেল লাগছে কয়েকশো বছর করে 60টা। কেন 60টা লাগছে জানেননি? যদি গরু গোস্ত নেওয়া যায় 2 কেজি 3 কেজি একসাথে সব পাকায় ফেলে, কিছু নষ্ট করে, কিছু ফুড়ে, কিছু খায়, কিছু ফালায়। এইভাবে যে স্বামীরও খবর নাই, স্ত্রী কিভাবে তার সম্পদ নষ্ট করছে, এই যে অপচয়, এই অপচয় রোধ করার জন্য আমাদের অন্তরে ভয় থাকার কথা কার? আল্লাহ। আল্লাহর ভয় থাকতে হবে। যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে ইনশাআল্লাহ অপচয় হবে না, সমাজ দূষিত হবে না, বায়ু দূষিত হবে না, শব্দ দূষিত হবে না, বিদ্যুৎ যাবে না, কারেন্ট যাবে না, পানির অভাবে টয়লেটে গিয়ে বসে থাকতে হবে না। একজনের টয়লেটে গিয়ে বসে সুইচটা দেখছে কি আছে, পানি আছে, আর আরেকদিকে আরেকজনে পানির অপচয় করতে করতে পুরা পানি শেষ। এখন যখন তার পানি ব্যবহারের প্রয়োজন আসলো, তখন ট্যাপ সাইডে দেখে আর কি নাই, পানি নাই। আর মোবাইল যদি সাথে থাকে, মোবাইল দিয়ে কল দিয়ে বলবে, আমি তো বাথরুমে আটকা করছি, তাড়াতাড়ি আপনি কি করেন, মোটরটা সাইডে পানির ব্যবস্থা করেন। এই পানির অপচয়, বিদ্যুতের অপচয়টা মারাত্মক ক্ষতিকারক একটা জিনিস। আমাদের ব্যক্তিগত জীবনেও ক্ষতিকারক, রাষ্ট্রীয় জীবনেও ক্ষতিকারক, সামাজিক ভাবেও ক্ষতিকারক, অর্থনৈতিক ভাবেও পার্সোনালিটি সকলের জন্য ক্ষতিকারক। এই জন্য আমরা সবাই বিদ্যুৎ এবং পানির অপচয় রোধ করতে আমরা কারা কারা রাজি? আমরা আল্লাহর জায়গায় আমরা কারা কারা রাজি? এটা দেখাইতে হলে বোঝা যায় যে আমরা পানির অপচয় করি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বড় নিয়ামত, মিন নিআমিল্লাহিল আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় এক নিয়ামত হচ্ছে পানি। আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম কি? আচ্ছা, পানির অপর নাম জীবন কেন? ভাতের অপর নাম কেন জীবন না? তরি তরকারির অপর নাম কেন জীবন না? আপেল আঙ্গুর বেদানার নাম কেন জীবন না? পানির নাম কেন জীবন? কারণ হচ্ছে, আপনি চাইলে এক সপ্তাহ রুটি খাইয়ে থাকতে পারবেন, ভাত খাওয়ার দরকার নাই। আপনি চাইলে এক সপ্তাহ ভাত খেয়ে থাকতে পারবেন, সারা বছর রুটি খাওয়ার দরকার নাই। আপনি চাইলে আপেল মালটা আঙ্গুর বেদানা না খাইয়ে বছরের পর বছর থাকতে পারবেন। আপনি চাইলে সারা জীবনও যদি এক টুকরা গরু গোশত না খান, কোনো অসুবিধা নাই। আপনি যদি চান যে আমি 1 বছরের ভিতরে আমি কুরমা পোলাও খাবো না, রুশ বিরিয়ানি খাবো না, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। কিন্তু পানি ছাড়া আপনার জীবন বাঁচবে না। পানি আপনার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস, প্রতি মুহূর্তের প্রয়োজনীয় জিনিস। আপনার ঘরে বাইরে, হোটেলে, রেস্তোরাঁয়, বাসায়, সব জায়গায় আপনার পানি ছাড়া চলে না। আগুন ছাড়া চলে না, পানি ছাড়া চলে না। পানির ওপর নাম জীবন কেন? একটা মানুষ যখন পানি খাওয়া বন্ধ করে দেয়, তখন দেখা যায় তার আলসারের সমস্যা হয়। একটা মানুষ যখন তার ডাক্তারি ফর্মুলা যতটুকু পানি তার পান করা দরকার, পানি পান করে না, সে পানি পান না করে ভাত খায়, আর আরেকবারকে ভাত খাই একটু পানি খায়, এর ভিতরে পানি পান করে না, তার লিভার শুকিয়ে গিয়ে আস্তে আস্তে লিভার বসে যায়, লিভার সিরোসিস হয়। তারপরে দেখা যায় ডাক্তারি অপারেশন করতে ভয় পায়, অপারেশনের কাজ হয় না, চিকিৎসা দিয়ে কাজ হয় না, তারপরে মেডিসিন দিয়ে কাজ হয় না, তারপরে বিটরুট পাউডার খাইয়া লিভার ঠিক করা লাগে। এই পানির ওপর নাম জীবন। কেন পানির ওপর নাম জীবন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, পানি পান করাও, পানি হচ্ছে সর্বোত্তম সাদাকা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকাতি সাকিয়ুল মা। অপরকে পানি পান করানো হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সাদাকা হচ্ছে আরেকজন ভাইকে পানি পান করানো। আমরা যদি আমরা মসজিদের মধ্যে যারা আছি, আমাদের সাদাকায়ে জারিয়াও দরকার আছে, উত্তম আমলেরও দরকার আছে। আমরা যদি এমন একটা নিয়ত করি যে গরমের সময় সিজন চলে আসছে, মানুষকে আমরা রাস্তাঘাটে পানি পান করাবো। যারা হজ উমরা গেছেন তারা দেখেন যে ফ্রিজিং করা পানি হাজার হাজার লিটার তারা কি করে
নামাজের পরপর সবসময় তারা গাড়ি পানি ফেলে দেয়, মানুষ যার যতটুকু ইচ্ছা পানি নিয়ে যায়। কেন? তারা পানি খাওয়ানোর জন্য এত ব্যস্ত কেন? সাকিল মা নবীজি বলছেন পানি পান করানো হচ্ছে সর্বোত্তম ইবাদত। পানি পান করানো কি সর্বোত্তম ইবাদত। এই জন্য আমরা যদি এই গরমের সিজনে এমন একটা উদ্যোগ নিতে পারি যে আমার দোকানে যারা আসবে, কাস্টমার যারা আসবে, আমি আমার পক্ষ থেকে একটু পানি পান করাই দিব। কেন জানেন? অনেক মানুষ ব্যস্ততার কারণে সে পানি পান করতে পারে না, বছর শেষে দেখা যায় তার বিভিন্ন রোগে তাকে দেখা দেয়। অনেক মানুষ আছে শরীর না থাকার কারণে সে পানি পান করে না, তারপরে দেখা যায় বিভিন্ন রোগে তাকে দেখা দেয়, গ্যাস্ট্রিকে দেখা দেয়, লিভার সিরোসিসে দেখা দেয়, তার আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, অনেক বড় বড় রোগের তার লক্ষণ দেখা দেয়। কেন দেখা দেয়? ঠিক মতো পানি পান না করার কারণে। এই জন্য আমরা যদি এমন একটা উদ্যোগ নিতে পারি, আমরা সবাই তার ব্যক্তিগত জায়গা থেকে, যে আমার কাছে যারা আসবে আমি আগে তাকে এক গ্লাস পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমার দোকানে যারা আসবে আমি দেখবো তার মুখটা শুকিয়ে আছে কিনা, আমি তাকে একটা গ্লাস পানি পান করাবো। আমার ঘরে পরিচিত যারাই আসে আমি চাইবো যে আমার পক্ষ থেকে তাকে একটা গ্লাস পানি আগে পান করায়, তারপরে কথা বলি। তাহলে কি হবে? সর্বোত্তম ইবাদত হবে। একজন মানুষের ব্যাপারে যখন আপনি টেক কেয়ার করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াবাসীর উপর রহম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহম করেন। যেরকম আল্লাহু আকবার। যারা দুনিয়াবাসীর উপর রহম করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করেন। তো আমি যদি দুনিয়ার মানুষের উপর রহম করি তাহলে আমাদের উপর রহম করবেন কে? আর একটু জোরে বলেন না কে? এই জন্য আমাদের আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষার যে বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আর একটু জোরে বলেন, ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে আল্লাহ। যখন আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকবে তখন আমাদের মাধ্যমে অপচয় ইসরাফ হবে না। যখন অপচয় ইসরাফ হবে না তখন বিদ্যুৎ যাবে না, কারেন্ট যাবে না, পানি অপচয় হবে না, মোটরের অপচয় হবে না, ফ্যানের অপচয় হবে না, বাতির অপচয় হবে না, লাইটের অপচয় হবে না। গাড়ি টমটমে একটা দাঁড়িয়ে আছে, আনবুসিটা স্টার্ট দিয়ে রাখছে, টমটমের ব্যাটারি চার্জ নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যখন অপচয় রোধ করবো তখন আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাহলে বোঝা গেল যারা অপচয় রোধ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? বিদ্যুৎ, কারেন্ট, পানি এই সমস্ত ব্যাপারে আমরা সচেতন থাকবো। আমাদের পরিবারে যারা আছে মা বোনেরা তাদেরকে আমরা এটা ভালো করে বুঝাবো, তো খবরদার পানি অপচয় করবো না। আমি যেন আমার চোখে যেন দেখি না যে তোমার দ্বারা 100টা পানি অপচয় হয়েছে। আমার চোখে যেন দেখি না যে যে ঘরে মানুষ নাই সে ঘরে ফ্যান ছাড়া আছে। আমার চোখে যেন দেখি না যে ঘরে কোনো মানুষ নাই, হাঁস মুরগি নাই, সেখানে ফ্যান ছাড়া আছে। এইরকম ভাবে আমরা যদি আমাদের পরিবারকে সচেতন করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করতে পারি, তাহলে এটা শুধু রাষ্ট্রের জন্য উপকার না, সমাজের জন্য উপকার না, সমাজের জন্য উপকার না, এটা আমার নিজের জন্য উপকার। আমরা যদি সবাই সচেতন হয়ে যাই তাহলে দিনের রাতে কারেন্ট নেবে না, বাচ্চারাও গেমে শ্বাসকষ্ট হবে না, কাশি হবে না, বুকে ঠান্ডা লাগবে না। দেখেন এক অপচয়ের কারণে হাজার হাজার শিশু তাদেরকে হাসপাতালে যেতে হয় কিনা? কেন? আমাদের অপচয়ের কারণে যেই টাইমে কারেন্ট না নেওয়ার কথা ওই টাইমে তারা কারেন্ট নিতে বাধ্য হয়, আর বাচ্চারা গেমে গেমে তাদের বুকে ঠান্ডা লেগে যায়, তখন আবার আমাদের অর্থনৈতিক সংকটে পড়তে হয়। তখন বলি আল্লাহ, খালি আমার বাচ্চাটারে দেখেন আর কাউরে দেখেন না, ঠান্ডা লাগলে তার লাগে, কিন্তু দেখেন আমি যদি আমার দুনিয়ার এই মানুষের উপর রহম করতে পারি তাহলে আমার বাচ্চার উপর রহম করবেন কে? এই বিষয়টা যদি আমরা আমাদের পরিবারকে বুঝাইতে পারি, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, আমার এলাকার প্রতিবেশী সবাইকে যদি অপচয় রোধ করার ব্যাপারে সচেতনতামূলক আলোচনা করে তাদেরকে বুঝাইতে পারি, এইভাবে যদি সারা দেশের মানুষ সচেতন হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশের রূপ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অন্তরে তাকওয়া অবলম্বন করে পানি, কারেন্ট এই সমস্ত বিষয়ে অপচয় রোধ করে চলার সচেতন ভাবে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর একটা পরিকল্পনা যেটা বললাম সেটা হলো আমার ঘরে দোকানে যেখানে আসুক আমার কাছে একটা মানুষ আসছে, আল্লাহ যেন আমাদেরকে এরকম তৌফিক দেয় ওই মানুষটার সাথে কথা বলার আগে তার টুকমুখ দেখে যেন আমরা অনুধাবন করতে পারি যে মানুষটার যখন পানি দরকার আমি আগে তার সামনে একটা গ্লাস পানি পান করাই। আল্লাহ যেন এরকম উত্তম আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলুন আমিন। আমার ঘরে যারা আসেন আমার আসলে জন্য শরম থাকে না, যদি পানির দরকার হয় আমাকে সে বাইরে অর্ডার করবেন, হুজুর আমার পানি দরকার। আমি অনেক সময় অনেক চিন্তা নিয়ে মাথায় থাকি,
অনেক সময় অনেক মানুষ দাঁড়ে থাকলেও যেমন আমার কাছে এটা প্রয়োজনীয়, কিন্তু অনেক সময় স্মরণে থাকে না। এই জন্য আমার সাথে যাদের সাক্ষাৎ হবে, যদি পানির দরকার হয় আপনারাই বলবেন হুজুর এক গ্লাস পানি দিলে ভালো হয়, আর না হয় আমার স্মরণ হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সব সময় পানি পান করানোর চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।